আমরা অনেকেই জানি না যে বাইকের চেইনে কি ইউজ করব, তবে কখনোই কিন্তু পোড়া ইঞ্জিন অয়েল ব্যবহার করব না। কারণ হচ্ছে পোড়া ইঞ্জিন অয়েল অনেক পাতলা এবং কালো হওয়ার জন্য চেইন দ্রুত ময়লা হয়ে যায়, আর চেইন যত দ্রুত ময়লা হবে তত কিন্তু চেইন স্প্রকেট চেইন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে চেইনে কী ইউজ করব। তো এখন যারা বড়লোকস আছেন তারা চাইলে চেইন লুপ ব্যবহার করতে পারেন, সেটা বাজারে পাওয়া যায় অনেক দাম। আর দ্বিতীয়ত যারা আমার মতো গরিবস আছেন তারা চাইলে গিয়ার অয়েল ইউজ করতে পারেন অথবা নতুন ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন। এখন দেখা গেছে অনেক সময় আশেপাশের দোকানগুলোতে গিয়ার অয়েল সব জায়গাতে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা তাহলে কী ইউজ করবেন? তাহলে অবশ্যই তখন আপনাকে বেছে নিতে হবে নতুন ইঞ্জিন অয়েল। নতুন ইঞ্জিন অয়েলটা কীভাবে পাবেন? কারণ হচ্ছে আমরা যারা 1000 ml ইঞ্জিন অয়েল বাইকে ব্যবহার করি তাদের তো ইঞ্জিন অয়েল নতুন থাকে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমাদের গ্যারেজে গিয়ে ওদেরকে বললে ওদের কাছে নতুন ইঞ্জিন অয়েল পাওয়া যায় খোলা। দেখা গেছে ওরা ইঞ্জিন অয়েল ভরার পরে বোতলে যে শেষ যতটুকু জমা থাকে ওটা কোনোভাবে সেকে ছুকে দিতে পারে। ওদেরকে বলে ওরা যেভাবে হোক আপনাকে নতুন ইঞ্জিন অয়েল কিনে লুপ করে দিবে। অথবা আপনি যদি বাসায় ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাইরে থেকে কিনে আনতে হবে। যেমন 350-400 টাকার যে ইঞ্জিন অয়েলগুলো পাওয়া যায় নতুন, কম দামের, অত বেশি ভালো মানের দরকার নাই। সেটা আমি চাইলে বাসায় কিনে এনে একটা যদি কিনে আনেন 1 লিটার, তাহলে সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 বছর ইউজ করতে পারবেন অনায়াসে। আর যারা দেখা গেছে যাদের বাইকে ইঞ্জিন অয়েল লাগে 850 ml, তাদের তো কোনো প্রবলেমই নেই। কারণ 1000 ml ইঞ্জিন অয়েল কিনলে 850 ml বাইকে ইঞ্জিনে ঢুকানোর পরে বাকিটা সব বাসা নিয়ে আসবেন, চাইলে বাসা তখন দিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ইঞ্জিন অয়েল দেন বা গিয়ার অয়েল দেন অথবা চেন লুপ যাই করেন, পরিমাণে দেবেন যতটুকু দরকার। জাস্ট চেনটা ভিজা রাখা দরকার, এই জন্য চেনটা ভিজাই রাখবেন। বেশি পরিমাণে যদি দেন সেটা হচ্ছে ছিটবে। সেটার পরে দেখেন এই যে চাকার রিম টিম এগুলোতে ছড়াই ছিটে যাইবে এবং ওই বাইকের ডিক্সে গিয়ে লাগবে, পিছনে চাকার ওই ডিক্সে লাগলে কিন্তু আপনি ব্রেক ভালো পাবেন না, বাইক স্কিপ করবে, ব্রেক ভালোভাবে ধরবে না, পিছলে যাবে এবং আশেপাশে ছড়াইছিটে যাওয়ার জন্য ধুলাবালি দ্রুত জমবে এবং বাইক দ্রুত ময়লা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক রাখতে হবে, জাস্ট চেইন যাতে আওয়াজ না করে, চেইন যাতে শুকনো না থাকে, চেইন যাতে জং না পড়ে, এই জন্য হচ্ছে সামান্য পরিমাণ চেইনটা ভিজিয়ে রাখবেন। আর যতবার বাইক ওয়াশ করেন, বাইক ওয়াশ করার পরে কিন্তু অবশ্যই চেইন লুপ করবেন, নাহলে কিন্তু চেইন থেকে আওয়াজ আসবে, চেইন জং ধরার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।